মর্নিং বাবা, গুড ডে। গুড মর্নিং বাবা। বলছি বাবা, তুমি কবিতাটা পড়েছিলে? হাট বসেছে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, হ্যাঁ বলুন। গাড়ি চালাই, কি যেন মনে আছে তোমার? হ্যাঁ ভাই, গাড়ি যায় বংশী করে। বংশী বাদল, বলুন। বংশী বদন। তারা পুরোটা মনে করি। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। না, তার আগে ইয়ে আছে না? কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন। না, গাড়ি চালায় শ্রীধর বক্সি। শ্রীধর বক্সি গাড়ি চালায় শ্রীধর বক্সি। ওই ভোক্সওয়াগন ভেন্টো, কিন্তু গাড়ি ডিজাইন করতে পারে না। যে গাড়ি ডিজাইন করতে পারে তাকে মেরে মেরে শ্মশানে পাঠিয়ে দেয় মাথার ঘিলু বের করে। তো কোমরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশী বদন। তারপরে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। ও মদন জেঠু আছে, মদন জেঠু আছে না আমাদের এখানে, এটা গ্রাম থেকেই লেখা, বুঝলে তো? নবসন গ্রামকে উদ্দেশ্য করে লিখেছিল। কোমরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তারপরে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। হ্যাঁ, এই যে মাঝখানে মাঝখানে গায়েব করে দিচ্ছে না এইভাবে তোমার, ত্রয়াম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর মুক্ষীয় সর্ব অমৃতাৎ, এটারও উল্টাপাল্টা মাঝে মাঝে গায়েব করে দিয়েছে স্মৃতি নষ্ট করে। সব সংস্কৃত মানে তুমি যদি মানে বোঝার চেষ্টা করো না, যে ত্রয়াম্বকম যজামহে মানে যে দেবতার তিনটে নেত্র আছে, দেখার দর্শন যন্ত্র আছে, ত্রয়াম্বকম যজামহে ইয়াদেব, তারপরে আছে হচ্ছে উর্বা রুকমেব বন্ধনান, সুগন্ধিম পুষ্টিবর্ধনাম মানে সুগন্ধি আর পুষ্টিকে বৃদ্ধি করতে বলেছে। উর্বা রুকমেব বন্ধনান মানে উর্বরতা বৃক্ষের মানে উৎপাদন ক্ষেত্রের উর্বরতা যেটা বন্ধ করে দিয়েছে, মানে ইয়ে করে বাধা সৃষ্টি করে। আর মৃত্যুর মুখ মানে যারা মৃত্যু পথযাত্রী সকলকে অমৃত দান করে তাকে জীবিত করার জন্য বলেছে। কিন্তু এই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা 108 লাইনের ছিল, এটা 4 লাইন আছে, আমাকে 104 লাইন করতে হতো নতুন করে ধ্যানে বসে বা চেষ্টা করে। সেই জন্য আমার বাড়ির নাম্বার ছিল 3C104, ওখানে বোম্বেতে বসে বসে মহাদেবের পুজো করে বাকি 104 লাইন আমাকে ফেরত আনতে হতো। সেটা আমি কিছুটা আনতে পেরেছি। আমি পুজো করলে ভগবান আমাকে বলে দেয়, ত্রয়াম্বকম যজামহে যদেব সর্বশক্তিমান যদেব সর্ববুদ্ধিমান, এরকম ইয়ে ছিল। তো ওইটা ঠিক করতে হতো, আমি পুজো পাঠ করলে তখন ওটা ঠিক হতো, কিন্তু আমার মাথা সবসময় বোম্বেতে পুজো করতে বলে ব্রহ্মতালু নষ্ট করে দিত, বুঝলে তো? ম্যাপ করে স্বামী যেমন ব্রহ্মতালুটা নষ্ট করে দিয়েছে, ব্লাস্ট করে দিয়েছে, সেরকম আমাকে যেখানে যেতাম, আমি জার্মানিতে গেছিলাম তখন আমি শিব ঠাকুরের মন্দির ওখানে পেয়েছিলাম, ওখানে পুজো করতে এলাম, ওখানে দিল্লি থেকে পুলিশ পাঠিয়ে ওখানে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছিল যে এই পৃথিবীতে আমাকে শিব ঠাকুরের পুজো করতে দেবে না। র্যাদো ওয়াচ কোম্পানি চাকরি পেয়েছিলাম, সুইজারল্যান্ডের জন্য ওয়ার্ক পারমিট বানাতে গেলাম, তখন দিল্লিতে আমাকে শিবের মূর্তি কিনেছিলাম বড়, দিল্লিতে আমার মাথায় শিবের মূর্তি দিয়ে মাথা ঠুকে অজ্ঞান করে রেখে দিয়েছিল। আমাকে শিবের পুজো করলেই আমাকে মাথার মধ্যে রডের বাড়ি মারে, নাহলে পাথরের বাড়ি মারে, নাহলে কিছু একটা করে নিয়ে ব্রেন ড্যামেজ করে দেয়। জার্মানিতে ছিলাম, আমার ব্রহ্মতালুটা ইয়ে দিয়ে মানে FBI অফিসের সামনেই বড় একটা লাঠি দিয়ে ব্রহ্মতালুটা ঘেটে দিয়েছিল। যখন আমি একদম ছোটো ছিলাম না বাবা, যখন কুচবিহারে থাকতে কল্যাণীতে থাকতাম, মনে আছে? একদম ছোটো ছিলাম, হামাগুড়ি দিতাম, তখন তুমি একটা সাদা রঙের একটা বল ছিল, মার্বেল বড় একটা, ওটা চুম্বক চুম্বক করে দিয়েছিল, ম্যাগনেটাইজিং করে দিয়েছিল, ওটা তুমি হাতুড়ি দিয়ে ঠুকে দিতে, ওটা খাটের তলায় চলে যেত, আমি হামাগুড়ি দিয়ে আনতাম, তখন আমার মাথার মধ্যে একটা ওই পেরেক ঢুকে গেছিলো, পেরেক, মনে আছে? তারপরে তুমি ইয়ে দিয়ে হ্যাকশো দিয়ে কাঠটার ইয়ে কাঠগুলো কেটে আমাকে পেরেকটা বের করা যাচ্ছিলো, মাথায় লাগছিল, ব্রহ্মতালুতে গেঁথে দিয়েছিল পেরেকটা। তারপর তুমি কল্যাণীতে নিয়ে গেলে আমাকে হসপিটালে, তো ডোরেমন বানিয়েছে, ডোরেমনের মাথায় ওরকম পেরেক গোজা আর ওখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে। ডোরেমন বলে একটা আছে জাপানি ইয়ে কার্টুন, ওরে মেরে ডোরেমন বলি আমি তিশাকে। হ্যাঁ, আমি বিশুকে বললাম হাটে যেতে, গিয়ে ওখান থেকে ফোন করতে, আমি পয়সা দিয়ে দেবো, জিনিস দেখে দেখে কিনে নেবো। তো তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি, বিশু তাহলে টাকাটা তুলে তোমাকে দিয়ে দেবে, টাকাটা তুলে দিয়ে দেবে, কি কি পাওয়া যায় দেখতে। ঠিক আছে, ঠিক আছে বাবা, রাখছি।